হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো, যেটি খুবই গুরুত্বপূর্ণ কথাটা, যে আমি যখন ইউটিউবে মেনলি ক্লাস করাই, তাছাড়া আমি গুগল মিটেও পড়াই। তো ইউটিউবে যখন ক্লাস করাই তো অনেকেই জিজ্ঞেস করে যে প্রথমবারে কি করে নিটটা ক্র্যাক করব, এরকম ধরনের অনেক কোশ্চেন জিজ্ঞেস করে। তো আমি একটা কথা বলবো যে প্রথম বছরে নিটটা ফার্স্ট অ্যাটেম্পটে নিটটা পেতে গেলে কিন্তু তোমাকে কিছু কন্ডিশন মেনে চলতে হবে। তার মধ্যে আমি চারটে কন্ডিশন বলবো। যদি চারটে কন্ডিশন কন্টিনিউ এখন থেকে পুরো পরীক্ষার আগের দিন পর্যন্ত মানতে পারো, 100% সিলেকশন হবে। তো সবার প্রথমে যেটা বলবো, যে ফার্স্ট যে কন্ডিশন সেটি হলো তোমাকে একটা রুটিন বানাতে হবে, এবং সেই রুটিনটা কন্টিনিউ, এবং সেই রুটিনটা হবে কি 12 থেকে 14 ঘন্টা, এবং সেটা কন্টিনিউ কিন্তু প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত কিন্তু তোমাকে মানতে হবে। একদিন করলাম দুদিন করলাম না, ওরকমভাবে চলবে না। তো সবার প্রথমে 1 নম্বর একটা সুন্দর রুটিন মেনটেন করতে হবে, পুরো ফার্স্ট টু লাস্ট 14 থেকে 14 ঘন্টা মিনিমাম পড়তে হবে। সেকেন্ডলি যেটা করতে হবে, সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে পুরো নিজেকে দূরে রাখতে হবে। হোয়াটসঅ্যাপ হোক বা টেলিগ্রাম হোক, এনিথিং, যে কোনো সোশ্যাল মিডিয়া ফোন থেকে দূরে থাকতে হবে। সেকেন্ডলি, থার্ডলি, কোনো জায়গায় বাড়ি থেকে বেরোনো যাবে না। এবং তারপরে যেটা আমি বলবো, যে এনসিআরটি যে বইটা আছে, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, প্রতিটা লাইন টু লাইন এনসিআরটিকে ভালো করে পড়তে হবে সুন্দর করে। তারপর যেটা করতে হবে, প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে। শুধু এমসিকিউ, শুধু থিওরি পড়লাম সেটা করলে চলবে না, সাথে কি করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে প্রতিদিন বায়োলজিতে 100টা এমসিকিউ, ফিজিক্সে 50টা এবং কেমিস্ট্রিতে 50টা, এরকম করে কিন্তু পুরো 200টা কোশ্চেন পার ডে করতে হবে। আর এনসিআরটির লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড সামারি, এবং সাথে এনসিআরটির প্রতিটা চ্যাপ্টারের প্রথমে যে জায়গাটা দেওয়া থাকে ডেসক্রিপশান, ফার্স্টে চ্যাপ্টারের শুরুতে, ওই জায়গাটাও ছাড়লে চলবে না, কারণ ওখান থেকেও কোশ্চেন দিয়েছে। মোটামুটি আমি এটা বলতে চাইলাম যে এনসিআরটির কোনো কিছু বাদ দেওয়া যাবে না, এটা করতে হবে। সাথে সাথে তোমাকে যেটা করতে হবে, যে ফিজিক্সের ক্ষেত্রে মেইনলি আমরা তো জানি বায়োলজি এবং কেমিস্ট্রি এনসিআরটির বাইরে কোনো দিন আসবে না, কিন্তু ফিজিক্সে কীভাবে পড়বে এনসিআরটিটাকে, ফিজিক্সে তো অনেক ডিটেলসে লেখা। ফিজিক্সের ক্ষেত্রে আমি আলাদা কথা বলবো, 3টে জিনিস এনসিআরটিতে পড়তে হবে। দেখবে ওখানে লেখা আছে সামারি, এক্সাম্পলার কোশ্চেন, আর একটা কি পয়েন্ট বলে দেওয়া থাকে এনসিআরটিতে। এই 3টে জিনিস আগে পড়তে হবে। তারপরে তুমি যে টিচারের কাছে ফিজিক্সটা পড়ছো, সেই টিচারের যা দিচ্ছে নোটপত্র, সেইগুলো লিখে লিখে পড়তে হবে। দেখলে চলবে না, লিখতে হবে, পড়তে হবে, লিখতে হবে, পড়তে হবে, তবেই কিন্তু মনে থাকবে। এইভাবে কিন্তু ডেলি মেনটেন্স করে পড়লে রেজাল্ট 100% তোমার সিলেকশন পাক্কা। এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত করো, ওরকম